এই ভাই আপনার সামনে গেছেন কেন? এই আপনারা জানেন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন, ওনারাই শুধু মাঠে থাকবেন, বাকিরা সবাই। এই রমজান মাসে যেভাবে আপনারা রোজা রেখেছেন শান্তিপূর্ণভাবে, অবাধে, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া, এবং আমরা দল মত নির্বিশেষে সবাইকে, এই সমাজে যারাই বসবাস করে সবারই সমান অধিকার রয়েছে এই সমাজে বসবাস করা। আমরা সবাইকে নিয়ে এই রমজান মাস অতিবাহিত করছি এবং ঈদ উল ফিতরেও আমি বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই সমাজের সকলদের নিয়ে আমরা এই ঈদের আনন্দ সবাই আমরা ভাগাভাগি করে নিব ইনশাআল্লাহ। এবং দীর্ঘ 17 বছর আমরা অনেকেই পরিবারের সাথে ঈদ করতে পারিনি, আমরা অনেকেই বিভিন্ন সময় মামলা হামলায় জর্জরিত হয়ে জেলখানায় ছিলাম। বাট আমরা আগামীর যে বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে মানবিকভাবে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই, যে বাংলাদেশের মাধ্যমে আমরা রাজনৈতিক আর কোনো প্রতিহিংসা দেখতে চাই না। আমরা চাই সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা যাতে এই রমজান মাসে যেভাবে আমরা রোজা রেখেছি শান্তিপূর্ণভাবে, আমরা ঈদ উল ফিতর যেভাবে আনন্দ ভাগাভাগি করে সবাই উদযাপন করব, প্রতিটি দিনই যাতে আমাদের শান্তিপূর্ণ হয়, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আমি এই এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে বিগত সময় যেভাবে আপনাদের পাশে ছিলাম, এখনো রয়েছি, ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে আপনাদের একজন সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের সামনে আমার যে নির্বাচনী যে কমিটমেন্টগুলো ছিল সেগুলো ইনশাআল্লাহ একটি একটি করে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমি সার্বিকভাবে আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি চাঁদাবাজ মুক্ত, একটি মাদক মুক্ত সমাজ করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনী যে ইশতেহারে যে কমিটমেন্টগুলো করেছিলেন সেগুলো কিন্তু আমরা সরকার গঠন করার ঠিক 1 মাস এখনো হয়নি, 1 মাসের আগেই কিন্তু আমরা সেই বাস্তবায়ন কাজগুলো কিন্তু ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। আপনারা দেখেছেন যে আমরা ফ্যামিলি কার্ড ইতিমধ্যে পাইলট প্রজেক্ট আকারে উদ্বোধন করা হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানী ভাতা সেটি ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্বাচনী ইশতেহারে ছিল খাল খনন কর্মসূচি সেটিও তিনি উদ্বোধন করেছেন। এবং আগামী 30শে মার্চ আমাদের বাংলাদেশের জাতীয় খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে ইনশাআল্লাহ আগামী 30শে মার্চ। এবং তার পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা যে কৃষক কার্ডের এপ্রিলের মধ্যবর্তী সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কৃষক কার্ডের যে কার্যক্রম সেটিও তিনি উদ্বোধন করবেন। এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার পরে দেশের সাধারণ মানুষের রায় নিয়ে আমরা যখন সরকার গঠন করেছি আমরা সেই কাজগুলো একটি একটি করে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করছেন। এবং আমরা পর্যায়ক্রমে সকল যে নির্বাচনী ইশতেহারে যে কার্যক্রমগুলো ছিল, যে পরিকল্পনা ছিল, যে দেশ গড়ার কার্যক্রমগুলো ছিল সবগুলোই ইনশাআল্লাহ আমরা একটি একটি করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।